আমার নিজের কথাই একটু বলি। আমার বাবা ছিলেন একজন ডাক্তার। আমার বাবার আশা ছিল যে আমি একজন ডাক্তার হব। বাবা জানেন যে ডাক্তারি পেশাটা হলো মানুষের সেবামূলক একটি পেশা, তবে এই পেশার সাথে আমার টাকাও আছে। কথা বলে প্রচুর পরিমাণে অর্থ আহরণ করা যায়, অনেক টাকা পাওয়া যায়, আনা যায়। এটা এমন একটা পেশা। অতএব আমার বাবা যেহেতু ডাক্তার, তিনি নিজেই দেখলেন যে আমার এই ছেলেটিকে আমি একজন ডাক্তার বানাবো। কিন্তু আমার মা ছিলেন একজন মৌলভী সাহেবের মেয়ে, আমার নানা ছিলেন একজন মৌলভী সাহেব। একজন মৌলভী সাহেবের মেয়ে আমার মা, তার ইচ্ছা ছিল যে আমি একজন আলেম হব। এই বিপরীতমুখী দুটো জিনিস। আমার বাবা চাচ্ছিলেন যে আমাকে স্কুলে ভর্তি করবেন, যেখানে আমি ডাক্তার হতে পারবো। আর আমার মা, তিনি বলছেন আমি যেন মাদ্রাসায় পড়ি, যাতে আমি বড় একজন আলেম হতে পারি, যাতে আমি এই পৃথিবীর মধ্যে অন্তত পক্ষে একটা মসজিদের ইমামতি করার মতো, একটা সমাজের মানুষগুলোকে নিয়ে যেন দোয়া করার মতো ব্যক্তি তৈরি হই। দুইজনের দৃষ্টিভঙ্গি দুইভাবে। বাবা কোনো মতেই রাজি ছিলেন না যে আমি মাদ্রাসায় পড়বো। মা বিপদে পড়ে গেছেন আমার বাবাকে নিয়ে। একবার আমার বাবা, তিনি গোসা করে বাজার থেকে আমার জন্য ফুল প্যান্ট, শার্ট এগুলো কিনে নিয়ে আসছে। আমাকে তিনি স্কুলে ভর্তি করবেন, পাঠাবেন। আমার মা টের পেয়ে বাজার থেকে তিনি পাঞ্জাবি, পায়জামা, টুপি কিনে নিয়ে আসছেন। এই যে দ্বিমুখী একটা সংঘর্ষ, তারা কেন জানি একমত হতে পারছিলেন না। সম্মানিত সুধী, আমার মা আমার বাবাকে বললেন যে আপনার সন্তান টাকা কামাই করে পৃথিবীতে রেখে যাবে, কিন্তু আমার এই সন্তানকে আমি এমন করতে চাই না যে পৃথিবীতে রেখে যাবে, এমন নয়, বরং আখিরাতেও যেন নিয়ে যেতে পারে। আমার মা কেন আমাকে মাদ্রাসায় নিয়ে আসলেন? কথা বলেন না। আমার মা বলেন আমি তোমার বাবার পা ধরলাম, তার হাতে স্কুলের পোশাক, আমি এটাকে ঘৃণা করছি না। এটা হচ্ছে একটা শিক্ষার পোশাক, আর পাজামা, পাঞ্জাবি, টুপি হচ্ছে ইসলামী শিক্ষার কি পোশাক। অতএব আমার মা আমার বাবার পা ধরে বসলেন, যা আপনার টাকার প্রয়োজন আমি মনে করি নাই, তবে দোয়ার প্রয়োজন আছে। আমাদের এই ছেলেটি যদি বড় আলেম হয়, একদিন হয়তো লক্ষ মানুষের সামনে আপনার আমার কথা বলে দোয়া চাবে। যেদিন দুনিয়া থেকে বিদায় নিব, সেদিন পৃথিবীর সবচেয়ে আপন নাভি ছেঁড়া সন্তানটি যখন লাশের সামনে দাঁড়িয়ে জানাজা করবে, তখন সেই জানাজাটা হবে পৃথিবীর একটা শ্রেষ্ঠ জানাজা। জোরে বলেন, সেই জানাজাটা হবে পৃথিবীর কি একটা শ্রেষ্ঠ জানাজা। আল্লাহু আকবার বলেন। আমার বাবা বলছেন তুমি তো ঠিকই বলেছ। তারপর থেকে তাদের সন্তান, আজ আমি বই লিখি, আজ আমি ওয়াজ করি, নসিহত করি, আজ আমি ছাত্র পড়াই, মাদ্রাসা গড়ি, কি বলেন, মসজিদের ইমামতি গড়ি। আল্লাহু আকবার ধ্বনি আমার মুখ থেকে উচ্চারণ হয়। আমার মা আমার বাবাকে যে বিষয়টি বুঝাতে সক্ষম হয়েছেন, ওই বিজাতীয় ইহুদি, খ্রিস্টান, বেনিয়ান, ইংরেজরা, তারা চেয়েছে যে এই সুযোগটা যেন কখনো না পায়। এই জন্য শিক্ষা ধারাকে ভাগ করে আমাদের মধ্যে পঙ্গুত্ব সৃষ্টি করেছে। কথা কল, আমাদের মধ্যে কি সৃষ্টি করেছে? পঙ্গুত্ব সৃষ্টি করেছে।